হ্যালো, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সামনে একটি বলতে পারি খুবই প্রেমের প্রেমের বলাটা ঠিক না, বরঞ্চ একটি অন্য গল্প, যে গল্পের নাম এবং কি সমস্ত দিকগুলি আপনারা গল্পটিকে শুনলে পর বুঝতে পারবেন। আমার নাম শানু, এটি আমার চ্যানেল বং ফিল্ম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্যটি রেখে গল্পটি শুরু করছি। এই গল্পটি শুরু হয় কলকাতার মধ্যে একটি অন্য শহর, যার নাম ইচ্ছাপুর। ইচ্ছাপুরে একটি দম্পতি এবং তার একটি মাত্র কন্যা নিয়ে সেই দম্পতি সুখে শান্তিতে বসবাস করছিল। দম্পতির মধ্যে যে বাবা, অর্থাৎ যে পরিবারের মুখ্য চরিত্র, তার নাম রোহান। অন্যদিকে তার যে ধর্মপত্নী, তার নাম শালিনী। বলতে গেলে রোহান আর শালিনী দুজনেই খুব হাসিখুশিভাবে তাদের জীবনযাপন কাটায়। রোহান সকালে অফিস যায়, শালিনী একটু খিচখিচ করে, কিন্তু দুজন দুজনকেই ভালোবাসে। এরকম গল্প শুনতে কে না চায়? তো সেরকম গল্প নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রোহান এবং শালিনীর একটি মাত্র মেয়ে, যার নাম রিকু। রিকুকে নিয়েই আমাদের আজকের গল্প। রিকু ক্লাস 9-এ পড়া একটি মেয়ে। সচরাচর এই বয়সেই মেয়েদের চোখ ফুটে যায়, তারা এদিক ওদিক ধ্যান দিতে শুরু করে। রিকুর ক্ষেত্রেও তাই হয়েছে। রিকু ক্লাস 9-এ পড়লেও ওর বুদ্ধি তুখোড়, এর সঙ্গে সঙ্গে ও বাবার আদরে বলতে গেলে বাদর হয়েছে। তো সেই সঙ্গে আমি এই গল্পটি শুরু করছি। কই কি গো, খাবার হলো নাকি আমাকে আবার আজকে না খেয়ে অফিসে যেতে হবে? উফ, দিচ্ছি। এই লোকটা না একটু দাঁড়াতেও পারে না। আরে আমার তো দেরি হচ্ছে, তাই তো বললাম। আরে একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি দাও। ও হ্যাঁ, তোমারই তো যত রাজ্যে কাজ আছে, তাই না? আর আমি তো মশা মারি তুমি চলে যাওয়ার পর। সব কাজ তো ভূতে এসে করে দিয়ে যায়। আরে আরে আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি বসছি, লেট হো, কোনো ব্যাপার না। তুমি আসো, আস্তে আস্তে আসো। শালু আমার রাগ করে না। শালিনী যতই রাগ করুক না কেন, সে অত্যাধিক পরিমাণে রোহানকে ভালোবাসে। কারণ ওদের সম্বন্ধ করে বিয়ে হলেও রোহান আজ পর্যন্ত তার অল্প আয় দিয়েও শালিনীকে সমস্ত কিছু, সেই সব কিছু দিয়েছে, যে সব কিছু শালিনী হয়তো বা কোনোদিনও কল্পনাও করতে পারেনি। একটা সুন্দর পরিবার, একটা সুন্দর পারিবারিক পরিবেশ এবং একজন সুন্দর স্বামী হওয়ার চেষ্টা করেছে। আর দুজনকে এইভাবেই মাঝে মধ্যে রাগ করলে রাগ ভাঙায়, এইভাবেই তাদের জীবনটা এতদিন ধরে চলে এসছে। এই যে মিস্টার, এবার নিন, সেবা গ্রহণ করুন। যাই হোক, আমার শালু কিউট তো আছে। যতই রাগ করুক, জীবনে যতই অভিমান করুক, আমি ঠিকই মানিয়ে নিই। কি শালু, অ্যাম আই রাইট? আদিক্ষেতা করো না তো, তাড়াতাড়ি খাও। এই তো বলছিলে যে দেরি হয়ে যাচ্ছে, এখন আর দেরি হচ্ছে না? সে ঠিক আছে, দেরি তো হচ্ছে, কি আর করা যাবে। কিন্তু একটা কথা বলো তো, তোমার আদরের কন্যা মানে রিকু কোথায়? ঘুমাচ্ছে নাকি এখনো? যাই হোক, ওকে তাড়াতাড়ি উঠিয়ে দিও কিন্তু, ঠিক আছে? ওর যতদূর আমার মনে হয় ওর আজকে স্পোর্টস আছে, তাড়াতাড়ি ওকে উঠিয়ে দিও, ঠিক আছে? আর কি, তোমার আদরেই তো বাদর হয়েছে। কালকে ওর কাছে ল্যাপটপ ছিল, আর ওই শয়তানি সারা রাত মুভি দেখেছে। আরে বাবা, আমার অনেক তো দেরি হয়ে গেল।
আরে ট্রেনটা মিস হয়ে যাবে রে, ঠিক আছে? ওকে বেশি বকাবকি করো না, বাচ্চা মেয়ে তো, ও বাচ্চারা ভুল তো করবেই, ঠিক আছে? আমি বেরালাম, আমি এসে রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? মনে করে কিন্তু বেশি বকাবকি করবে না ওকে। আরে আসতে যাও, পৌঁছে ফোন করো। দুর্গা দুর্গা। রোহান শালিনীকে টাটা বলে ওর অফিসের উদ্দেশ্যে যাত্রা করলো। রোহান শালিনীর সাথে এরকম দুষ্টুমি মজা, রাগের মধ্যেও মজা করতে করতে ওর একটুখানি সময় বেশি লেগে যায়। এবার শালিনীর একটাই কাজ, ওর আদরের মেয়েকে তৈরি করা স্কুলের জন্য। কারণ শুধু ওরা দুজন না, পুরো পাড়া জানে এই মেয়েটি তার বাবার এতটাই আদরের যে ক্লাস 8-এ থাকতে ফোন ল্যাপটপ সবই পেয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে তো শালিনীকে একটু চিল্লামিল্লি করতে হয়, একটু চেঁচামেচি, একটু বকাঝকা করতে হয় মেয়ের পিছনে। এই মেয়েটা, তুই কি উঠবি নাকি আমি আসবো? কোনো কাজ করে না বাড়ির, খালি গাধার মতো খাবে আর ঘুমাবে। শালিনী অনেকক্ষণ ধরে রিকুকে ডাকাডাকি করছিল। রিকু কোনো সাড়া শব্দ না দেওয়ায় শালিনী অত্যাধিক পরিমাণে রেগে রিকুর রুমে যায় এবং কি রিকুর কানের সামনে চেঁচামেচি করতে শুরু করে। এই জানো, তুই উঠবি নাকি উঠবি না? উফ মা, যাও না, এত চেঁচাচ্ছ কেন? ও, মহারানীর বুঝি ঘুম নষ্ট হয়ে গেল, তাই না? অনেক বকাঝকার পর অবশেষে রিকু গা মোড়াতে মোড়াতে উঠে ওর মায়ের সাথে মিষ্টি করে কথা বলছে। আজকে রিকুর স্কুলে অ্যানুয়াল ফাংশন স্পোর্টসের ফার্স্ট ডে, তাই ওর মা চাইছিল যে রিকু তাড়াতাড়ি স্কুলে পৌঁছাক এবং কি রিকুকে ভলেন্টিয়ার হিসাবেও নিযুক্ত করা হয়েছিল। নিযুক্ত করেছিলেন ওদেরই স্কুলের ক্লাসের ক্লাস টিচার। তাড়াতাড়ি দাঁত মেজে নে, আমি খাবার বাড়ছি। আর সব ঠিকঠাক করে নিস কিন্তু, আমি আর দেখলাম না। আর তাড়াতাড়ি কর। আরে মা চিল, আজ স্কুলে স্পোর্টস আছে, তাই তো চাপ নিও না মাতাজি। রিকুর দাঁত মাজা শেষ হয়ে গেল এবং ও ওর মায়ের কথা শুনতে শুনতে ওর ঘরে এসে প্রথমেই ওর ফোনটা দেখতে শুরু করলো। দেখলো যে একটি ফেসবুকের নোটিফিকেশনের আওয়াজ এসেছে। সেইটা দেখে ও ফোনটা চেক করলো, দেখলো একজন, বলতে গেলে আননোন পার্সন, একটা ছেলে ওকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছে। ও সেটাকে ইগনোর করলো, কারণ ওর মা এখন ওর উপরে বকাঝকি করছে। এই জন্য ও সেটাকে ইগনোর করে তৈরি হয়ে নিচে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে শুরু করলো। এই ছেলেটা আবার কে জানে কি, পরে দেখবো, এখন যাই, না হলে মা আবার চেঁচাবে। রিকু আয়, খাবার ঠান্ডা হয়ে যাবে না হলে। আসছি মা, 1 মিনিট। রিকু ব্যাগপত্র গুছিয়ে চুল বেঁধে নিচে এসে খাবার খেলো এবং খাবার খাওয়ার পরে ওর মা অর্থাৎ শালিনী ওর কাছে এসে বলল, রিকু সাবধানে যাবি, রাস্তা দেখে পার হবি, আর স্কুল থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাড়ি আসিস মা।